ফ্রেন্ডস, আমরা যখন ওজন কমানোর জন্য মুঠি ওষুধ সেবন করছি বা অনেক বেশি পরিমাণ উপায় অবলম্বন করছি, তাও যখন ওজন কমছে না, তখন কিন্তু আজকে মাত্র একটি উপায় বলে দেব, যেটি আপনি ভাত কিংবা অনেক বেশি পরিমাণ খাবার গ্রহণ করলেও ওজন বাড়বে না। ভাত কিংবা বেশি পরিমাণ খাবার গ্রহণের পরেও যে ওজন বাড়বে না, শুনতে ম্যাজিক আর অবাক করা লাগছে, কিন্তু হ্যাঁ, এটি ঘটবে যদি আপনি এই একটি উপায় সঠিকভাবে অবলম্বন করেন। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন কোন সেই ম্যাজিক আর এই গুরুত্বপূর্ণ নিয়ম যেটি খাবার গ্রহণে ওজন বাড়ে না, সেটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনার ওজন বাড়ার ক্ষেত্রে আপনি যদি সঠিক নিয়মে খাদ্যাভ্যাস গ্রহণ করেন, তাহলে কিন্তু ওজন বাড়ে না। সঠিক সময়ে খাবার গ্রহণ আপনার দেহের হরমোনকে ব্যালেন্স রাখে, দেহে সঠিকভাবে খাবার অ্যাবজর্পশনের ভূমিকা রাখে। কিন্তু ভুল নিয়মে এবং ভুল পন্থায় খাবার গ্রহণ আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, ওজন বাড়িয়ে দেয়, হরমোন ইমব্যালেন্স করে, দেহকে অনেক বেশি পরিমাণ বিড়ম্বনায় ফেলে দেয়। ওজন কমানোর জন্য তাই আপনি আপনার খাবারের পূর্বে অবশ্যই 1 থেকে 1.5 বাটি পরিমাণ সবজি গ্রহণ করতে পারেন। সেটি হতে পারে সালাদ করা সবজি, শসা, ছোলা বীজ, কিংবা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে সিদ্ধ ডিম একটি পরিমাণ, এবং এর সাথে সালাদের সাথে রাখতে পারেন গাজর, শসা, পেঁপে, কিংবা বিভিন্ন ধরনের খাবার কিংবা ফল ফলাদি। আর এই ফাইবার কন্টেইনিং যে বিশেষ খাবারগুলোর নাম বলেছি, ছোলা, গাজর, পেঁপে, শসা, কিংবা যে সমস্ত সবজি জাতীয় খাবার যেগুলো সালাদ করে খাওয়ার মতো, এই খাবারগুলো গ্রহণেই আছে আপনার দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকার। হ্যাঁ বন্ধুরা, এটি কথা বলা হয়েছিল ব্রিটেনের একটি বিশেষ গবেষণায়, আর এটি একটি বিশেষ জার্নাল থেকে এক প্রতিবেদনের বিশেষ এই প্রতিবেদনটি সাধারণত একটি বিজ্ঞানসম্মত মেডিকেল এর একটা বিশেষ রুলস হিসাবে পরিচিতি। আর এটি এত বেশি কার্যকরী আর এত বেশি মানুষের উপর পরীক্ষা করার রেজাল্ট পাওয়া গেছে যে জার্নালটিতে বলা হয়েছে যে খুব দ্রুত ফলাফল। আর আপনি যদি সঠিকভাবে লুফে নিতে চান, তাহলে আপনি ভাত কিংবা খাবার যে খাবারই গ্রহণ করেন না কেন, খাবার গ্রহণের পূর্বে আপনি পর্যাপ্ত পরিমাণ সালাদ জাতীয় এবং ফাইবার কন্টেইনিং ফুড গ্রহণ করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। সাথে একটি ডিম যোগ করে প্রোটিনের চাহিদা মেটান, এবং দেহের এটি আপনার দেহকে শোষিত হতে বা খাদ্য অ্যাবজর্পশনের মাত্রাকে স্বাভাবিক রেঞ্জে ফিরিয়ে রাখে, এবং আপনার দেহের কার্বোহাইড্রেট বা ভাত অন্যান্য খাবার পর্যাপ্ত পরিমাণ গ্রহণেও একদিকে যেমনি বাধা দেয়, অন্যদিকে বেশি মাত্রায় গ্রহণেও আপনার তেমন কোনো ঝুঁকি তৈরি হয় না, এবং আপনার ওজন বাড়ার ক্ষেত্রে বাধা প্রদান করে, কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে, ক্ষতিকারক চর্বি দেহে আসতে বাধা প্রদান করে, আর এটি দেহকে সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। এই বিশেষ এই যে গুরুত্বপূর্ণ নিয়মটি, এটি আপনি প্রতিনিয়ত এবং প্রত্যেক দিনই ফলো করতে পারেন। একটানা 1 মাস ফলো করলেই দেখতে পাবেন কত দ্রুত আপনার ওজন কমে যাচ্ছে এবং আপনি হচ্ছেন সুস্থ। রোজ রোজ খাবার না খেয়ে থাকার যে ডায়েটারি হ্যাবিট, যেমনিভাবে আপনার দেহে উজ্জ্বলতা কমিয়ে দেয়, তেমনিভাবে ঘুম কম, হরমোন ইমব্যালেন্স হওয়া, বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, এমনকি গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়। অথচ এই ডায়েটারি নিয়মটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে, সঠিকভাবে খাবার খাওয়া একদিকে প্রতিরোধ করে, অন্যদিকে আপনার দেহে ওজন কমানোর জার্নিতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা একটি নিয়মে আপনাকে সুস্থ থাকতে সহজ, সুন্দর ও প্রাণবন্ত জীবন উপহার দিতে পারে। ধন্যবাদ। আজকের এই চ্যালেঞ্জটি, আপনার স্বাস্থ্য যদি অনেক বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, মেদ বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, তবে আপনি অতি দ্রুত আপনার উপর এই চ্যালেঞ্জটি প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।